ভিউয়ার্স, রাজু কাইটসের তরফ থেকে রাজু আবার আপনাদের সামনে চলে এলো এবং অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের প্রচেষ্টা এবং আপনাদের উদ্যোগ এবং আপনাদের আশীর্বাদ না থাকলে আজকে হয়তো আমি যে চিন্তা ভাবনাটা করেছিলাম সেটা সার্থক লাভ করতো না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। যে কথাটা বলতে চাই যে বিশ্বকর্মা পুজো আর 10 দিন বাকি, 9 থেকে 10 দিন বাকি। এই 9 থেকে 10 দিনের মধ্যে আজকে যে চিন্তা ভাবনাটা করেছিলাম সেটা সার্থক লাভ করেছে। কিরকম ভাবে? যেমন আগামী দিনে আমার যেরকম প্ল্যান রয়েছে তার মধ্যে যে প্ল্যানটা আমি করেছিলাম সেই প্ল্যানটার মধ্যে আমি সাকসেসফুল হয়েছি এবং সেটা আপনাদের দৌলতে। কিরকম ভাবে সাকসেসফুল হয়েছি সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমার আগস্ট মাসের 1 তারিখ থেকে এই সেপ্টেম্বর মাসের এই 6 তারিখ হলো যে উদ্যোগটা নিয়েছিলাম, জাস্ট এই 4 থেকে 5 সপ্তাহের মধ্যে যে চিন্তা ভাবনাটা করেছিলাম তাতে সাকসেসফুল হয়েছি। সেটা হচ্ছে যে প্রত্যেক দিন আমি 1 to 3 সুতো দুজনকে স্প্রেড করেছি। তো আজকে যে উদ্যোগটা নিয়েছি সেই উদ্যোগটা নেওয়ার একটা প্ল্যানিং ছিল। সেটা হচ্ছে কি, বিভিন্ন কাইট ক্লাবের সঙ্গে আমি কথাবার্তা বলে এবং যতটুকু আমি বুঝতে পেরেছিলাম যে প্রত্যেকটা কাইট ক্লাবের কিন্তু কিছু কিছু টেনিয়া থাকে। এই টেনিয়ারা আর্থিকভাবে সেরকম ভাবে এগিয়ে আসতে পারে না বলে 12,000-এর লাটাই তারা ওইভাবে কালেক্ট করতে পারে না। সেই জন্য আমি যে এতদিন ধরে যে অফারগুলো দিয়ে গেছি, এই অফারগুলো কিন্তু সেই খুদে খুদে বাচ্চাগুলোর জন্য এবং সেই বাচ্চাগুলোর মুখ দেখে আমি দিয়ে গেছিলাম লাগাতার যে তারা যেন এই সুতোটা নিয়ে সাউন্ড করতে পারে। আমি এমন এমন সুতো 1 to 3-তে তাদেরকে দিতাম বা প্রোভাইড করেছিলাম যে তারা একটা ভালো রেজাল্ট পেয়েছে। এবং এই টেনিয়াগুলোর সঙ্গে কিন্তু শুধু ওই কাইট ক্লাবগুলো জড়িত নয়, এই টেনিয়াগুলোর সঙ্গে জড়িত রয়েছে কিন্তু সেই এলাকার একটা মহল। মানে কি, প্রত্যেক বাচ্চাদেরকে মোটামুটি কন্ট্রোল করেন বলুন বা বাচ্চাদেরকে মানে পাড়ার অনেক বড়রা, তাদের থেকে কিন্তু সেই ইনকোয়ারি করে সেই বড়রা জানতে পারে কোথায় গেলে আমি আলটিমেট একটা ভালো সুতো পেতে পারি। অসংখ্য ধন্যবাদ আমার সেই খুদে মানে পুচকিগুলোকে এবং কাইট লাভারগুলোকে যে তারা স্প্রেড করে দিল বড়দেরকে। এবং এই বড়রা আস্তে আস্তে কিন্তু আমাদের কাছে যখন আসতে থাকলো, আমি কিন্তু কোনো 8400 বা কোনো পান্ডার উপর বিশ্বাসী নই। তার কারণ হচ্ছে কি, 1 to 3 যে করিশ্মা আছে, যদি প্রপার মাঞ্জা হয় 1 to 3 যে কি করে দিতে পারে তারই ফলস্বরূপ হচ্ছে এইটাই। আমি জানুয়ারি মাস থেকে প্ল্যানিং ছিলাম বিভিন্ন কাইট ক্লাবের সাথে চলতে যতটুকু দেখেছি যে আজকের ডেটে কোন জিনিসটা বিশেষ করে দরকার আছে, সেটা উপলব্ধি করে যেটা দেখলাম যে ঘুড়ির ক্ষেত্রে এবং মাঞ্জার ক্ষেত্রে অ্যাকচুয়াল প্রিন্সিপালটা কি হওয়া উচিত। আমি লক্ষ্য করে জিনিসটা দেখলাম যে ঘুড়ির ক্ষেত্রে যেসব চপ ঘুড়ি যেগুলো মানে খুব ডিজাইন ঘুড়ি যেগুলো হয়, সেই ডিজাইন ঘুড়িগুলোর প্রতি কিন্তু মানুষের এখন প্রবণতাটা কমে গেছে। মানুষ পয়সা দিচ্ছে, একটা ভালো সার্ভিস পেতে চাইছে। এবং এই খুদে বাচ্চাগুলো কি করেছে বোঝাতে পেরেছে, মানে বিশ্বকর্মা পুজোর বিজনেসটা আমাদের কেমন হয়। বিশ্বকর্মা পুজোর বিজনেসটা হচ্ছে যারা শখে ঘুড়ি ওড়ায় তারা ঘুড়ি ওড়াতে আসে, মানে দোকানে সুতো দেখতে আসবে, পটাশ করে সুতোটা ছিঁড়ে দিয়ে বলবে হ্যাঁ পচা। 1 to 3 সুতো ছিঁড়ে দিয়ে বললো পচা। একটু মোটা যদি একটু 9 কোট দেখানো যায় বা 12 কোট দেখানো যায় বা একটু 18 কোট দেখানো যায় বা জাহাজের দড়ি দেখানো যায়, সেটা ছিঁড়তে পারবে না, বলবে এই সুতোটা খুব ভালো। তো এই জায়গা থেকে এখন মানুষ বেরিয়ে এসছে। এখন আস্তে আস্তে করে অনেকটা চেঞ্জ হয়েছে। আমরা যেরকম আগে কি করতাম, একটু মানে চক ঘুড়ি মানে এই কালারিং ঘুড়ির প্রতি একটু আমরা আকৃষ্ট ছিলাম আগে। কালারিং ঘুড়িগুলোকে আমরা কষ্ট করে রাত জেগে মানে আমাদের কারিগররা যথেষ্ট পরিশ্রম করে সেসব ঘুড়িগুলোকে বানিয়ে দিত এবং আমরাও যথেষ্ট কষ্ট করে সারাদিন দোকানপাট সব ছেড়ে দিয়ে হয়তো আমরা দেখা গেলাম হয়তো টোটাল 1 লাখ টাকার কারবার, আমরা 2000 টাকার মাল নিতে যাচ্ছি। মানে এরকমও দিন প্রচুর গেছে। তো মানুষ সেই জায়গার থেকে বুঝেছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ভালো ঘুড়ির প্রবণতা এবং ভালো সুতোর প্রবণতা দিকে ঝুঁকছে। এটা খুব সাধুবাদ দিই আমাদের। আবার বলছি অসংখ্য ধন্যবাদ। লকডাউনের পর থেকে যে চেঞ্জেসটা হয়েছে
অসংখ্য ধন্যবাদ। ছোট বড় যথেষ্ট যত কাইট ক্লাবগুলো আছে এবং ছোট বড় যত ভালো ভালো দোকানদার রয়েছে তাদের উপর আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা মানুষকে বোঝাতে পারছে যে কিভাবে আজকে 1 2 3 সুতো দিয়ে হতে পারে। আমি যেমন আগস্ট মাসে প্রথম দিন 12,000 একটা লাটাই খুললাম, শেষ করলাম। পরের দিন হয়ে গেল হচ্ছে দুটো 12,000 লাটাই, শেষ করলাম। তৃতীয় দিন হয়ে গেল হচ্ছে কি 4টে 12,000 লাটাই, শেষ করলাম। ক্যালকুলেশন ওয়াইজ আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, আজকে আমাদের সাউথ সেকশনের মধ্যে যদি একটু ডান দিক বাঁ দিক সেন্টার পয়েন্ট ভাবা যায়, আমাদের এখানে নেতাজি নগর, বিক্রমগড়, আমাদের এখানে হচ্ছে গাঙ্গুলি বাগান, আমাদের শ্রী কলোনি, চিত্তরঞ্জন, ঠিক আছে, গড়িয়া, বাঁশধনী, আজকে ব্রহ্মপুর, গড়িয়া ব্রহ্মপুর, আজকে আমাদের গড়িয়া শ্মশান চত্বর, আরো ভিতরে মহামায়াতলা, প্রচুর ফিডব্যাক, পাটুলি প্রচুর ফিডব্যাক আসছে। আজকে আমাদের এদিকে যেমন শহীদনগর থেকে ভালো ফিডব্যাক আসছে, কালিকাপুর থেকে ভালো ফিডব্যাক আসছে, গড়ফার আরো ভিতরে যদি ঢুকি অভিষেকতার থেকে ভালো ফিডব্যাক আসছে, বালিগঞ্জ থেকে ভালো ফিডব্যাক আসছে। এবং বালিগঞ্জে আমাদের মধ্যে থেকে একজন অনেক প্রবীণ ব্যবসায়ী ছিলেন যে আজকে আমাদের মধ্যে নেই এবং ব্যবসা করতেন, তাদের যে কাস্টমার গুলো রয়েছে তার অসংখ্য ধন্যবাদ জানাই। আমি তার নামটা আমি বলতে চাইছি না। বালিগঞ্জে একজন ভালো ব্যবসায়ী ছিলেন, অনেক পুরনো ব্যবসায়ী ছিলেন, উনি আজকে নেই, খুব খারাপ লাগে। আজকে উনি ব্যবসাটা করছেন না, ওনার ব্যবসা করার মতন কেউ নেই, কিন্তু তাদের যে কাস্টমার রয়েছে তাদের কাস্টমারদেরকেও আমি জানাই যে তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তার গ্যাপটা হয়তো আমি পুরো পূরণ করতে পারবো না, আমি চেষ্টা করে দেখব যে আপনাদেরকে সেরকম ভাবে আমি সাপোর্ট এবং আমি আমার প্রোডাক্ট দিয়ে যতটুকু পারি আমি সেবা দেওয়ার চেষ্টা করব। আর মোটামুটি আমি বিশ্বকর্মা পুজো নিয়ে যতটুকু বুঝলাম, যতটুকু দেখলাম যে বিশ্বকর্মা পুজোতে তো যত কাস্টমার্স আসে তার মধ্যে অধিকাংশই হচ্ছে একদিন দুদিনের জন্য ঘুড়ি বা মাঞ্জা কিনতে আসে। মাথা ঠান্ডা করে প্রত্যেকটা ব্যবসায়ীকে বলছি বিজনেস করবেন, তার কারণ হচ্ছে কি সবার তো সব স্কিল থাকে না, প্রত্যেকেই শখেই ঘুড়িটা ওড়াতে চাইছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। রাজু কাইটসের তরফ থেকে আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমাদের দিক থেকে बेहतरीन माल दवा। हम लोग कोशिश करेंगे बहुत अच्छा माल देने के लिए, प्रोडक्ट देने के लिए। 1 2 3 के ऊपर आधार करके ही हमने बिजनेस किया था इस साल और उसमें कामयाब हुआ। और 1 2 3 मंजा क्या कर सकता है, बच्चे से लेके बड़ा आदमी अभी एहसास कर लिया जो क्या कर सकता है। तो फिर से मैं बोलना चाहता हूँ सब काइट क्लब को, जो थोड़ा शिक्षा हमको भी दिया और कस्टमर लोगों को भी दिया। सीखने का कोई अंत नहीं होता है, सीखना चाहता हूँ, अभी भी सीखना चाहता हूँ। मैं ज्यादा उतना नहीं जानता हूँ, मैं ऐसा नहीं बोलना चाहता हूँ हम सब जानता है और सब कुछ नहीं जानता है, हम थोड़ा जानता है, कोशिश कर रहा हूँ और डेवलप करने के लिए। और कस्टमर लोगों को ये बतलाना चाहता हूँ, अगर 1 2 3 में आप पैच लगाने के बाद आप कामयाब हो तो आप कामयाब हो जाओगे और काइटिंग स्किल आपको आ जाएगा। और सबको मैं बधाई देना चाहता हूँ विश्वकर्मा पूजा के लिए। आप लोगों ने इतना सपोर्ट दिया है और इतना अच्छा फीडबैक आ रहा है। और सॉल्टलेक, নিউ টাউন, কেষ্টপুর, বাগুইহাটি যারা আমাকে ফোন করেছেন প্রত্যেককে জানাই আপনারা কোন সুতোতে ওড়ালে আপনাদের ভালো হয় এটা আশা করি আমার ভিডিওগুলো দেখে বুঝে গেছেন। তো আমি চাইবো 1 2 3 সুতো ইউজ করুন, আর অন্য সুতো আপনি যদি ইউজ করতে চান ইউজ করুন। আর আপনি যদি তাতেও যদি কামিয়াব না হয়, আমার খুদে ব্যাটালিয়ান প্রায় 400-র উপরে খুদে ব্যাটালিয়ান তৈরি হয়ে গেছে, তাদেরকে আপনাদের সঙ্গে দেবো। দেখবেন একটা 12-13 বছর 14 বছরের ছেলে কত সুন্দর কাইটিং এক্সপিরিয়েন্স আছে, লজ্জার কোনো ব্যাপার নেই, শেখার কোনো শেষ নেই, লজ্জার কোনো ব্যাপার নেই। যেমন ধরুন আগে রাতের ঘুম উড়িয়ে আমরা শুধু ঘুড়ির জন্য ছুটতাম,
কিন্তু এখন আমরা রাতের ঘুম উড়িয়ে ঘুড়ির জন্য ছুটি না, প্রচুর মানুষের দায় দায়িত্ব আছে। আজকে আমাকে অনেক রাত্রে ভিডিও করতে হয়, তার কারণ হচ্ছে প্রচুর ঘুড়ি স্ট্যাম্প মারি। আমার এখন প্রায় 2000 ঘুড়ি স্ট্যাম্প মারা হয়েছে। হওয়ার পরে এইটুকু টাইম আমি নষ্ট না করে আপনাদের কাছে এলাম। আমি যেন একটু হলেও আপনাদেরকে কোনো পরিষেবা দিতে পারি, এটা আমি খুব গর্বিত মনে করব। রাজু কাইটসের তরফ থেকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যত ছোট বড় ব্যবসায়ী এবং আমাদের কাইট ক্লাবকে অসংখ্য ধন্যবাদ। যদি তারা আমাদের সঙ্গে না থাকতো, আমাদের মহাজন যদি আমাদের সঙ্গে না থাকতো, এবং তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মহাজনরা জানে আমি কি পরিমাণ 1 2 3 সুতো আমি তাদের থেকে নিই এবং বিক্রি করি। অসংখ্য ধন্যবাদ তাদেরকেও, যে তারা সেই সাপোর্ট করে সেই মাঞ্জার কোয়ালিটি আমাকে প্রদান করেছেন। অসংখ্য ধন্যবাদ রাজু কাইটসের তরফ থেকে।